নবীনগরে ঔষধের দোকান জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ দায়ের। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইব্রাহিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইব্রাহিমপুর বাঁশবাজার নামক স্থানে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পশ্চিম পাশে একটি ঔষধের দোকান জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগে আব্দুল মতিন বাদী হয়ে ৩ জনকে আসামি করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন প্রবাসী ছিলেন। পরবর্তীতে প্রবাস জীবন শেষ করে বাড়িতে এসে কর্মহীন হওয়ায় নিজের একটি ভিটিতে ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে আব্দুল মতিন মিয়া ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে ঋণখেলাপি হয়ে পড়েন। আব্দুল মতিন মিয়া স্ত্রী সহ 2 ছেলে 1 মেয়েকে নিয়ে কোনো উপায়ন্তর না দেখে ওনার নিজের ব্যবসায়িক দোকানটি ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে একই গ্রামের মোহাম্মদ কামরুল হাসান দোকানটি ভাড়া নেওয়ার সম্মতি জ্ঞাপন করেন। উভয় পক্ষের আলোচনায় অগ্রিম ও ভাড়ার টাকায় সমঝোতা হলে কামরুল হাসান আব্দুল মতিন মিয়ার কাছ থেকে লিখিতভাবে স্ট্যাম্পের মাধ্যমে সাক্ষীগণের উপস্থিতিতে মেয়াদ দিয়ে দলিল করে নেন এবং কামরুল হাসান ওই দোকানটিতে অ্যালোপ্যাথিক ঔষধের ব্যবসা শুরু করেন। কামরুল হাসান তার দোকানের নাম আস-সুন্নাহ মেডিকেল হল রাখেন। চুক্তি অনুযায়ী আব্দুল মতিনকে মাসিক ভাড়া পরিশোধ করে ব্যবসা পরিচালনা করছেন। এমতাবস্থায় কিছুদিন যাবৎ আব্দুল মতিন মিয়ার আপন ভাইদ্বয় দোকানটিকে তাদের দাবি করে জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দোকান মালিক ও ভাড়াটিয়াকে হুমকি ধামকি প্রদান করছেন। এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানতে চাইলে আব্দুল মতিন মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার বলেন, এই দোকানটা আমার হাজবেন্ড যখন বিদেশ থেকে আসছে তখন দোকানদারি করছে, এরপরে ওখানে দোকানে অনেক লস খাইয়া লেছে, তারপরে ভাড়া দিয়ে দিছে 1 বছর যাবৎ। আমরা এই ভাড়ার টাকা নিতেছি, তো এখন 1 মাস যাবৎ এটা দূর করে নিয়ে যাওয়ার লেগে চাইতেছে। তো এখন আবার বলে যে ভাড়া দিতে নাইলে দোকান তো ইটটা যেতে যায়। তো এই মাসের ভাড়া নাকি ওনারা নিয়ে গেছে, আমরা ভাড়া পাইছি না, এটা দিয়ে আমরা ছেলে মেয়ে লেখাপড়া শিখাই। আর আমার হাজবেন্ডকে কিছুদিন আগে 6 মাস আগে অনেক মাইক দূর করছে, লোক ভাড়া করে না, আমি এটারও বিচার পাইছি না। আর আমার বাড়িতে ওয়াল দিচ্ছে তারা সবাই। আমার নাম আব্দুল মতিন, আমার নাম মৃত আব্দুর রাজ্জাক, হাজি আব্দুর রাজ্জাক। আমাদের এই দোকানটা নিয়ে জামালত থেকে, কারণ আমাদের যে জমি জমা আছে সবগুলা বাগ বাটোয়ারা হয়ে গেছে, সব যার যার নামে দলিল হয়ে গেছে। আর এই দোকান আমার আব্বা আমার দিয়ে গেছে, আমি বিদেশ থাকতাম তখন বলে দেখার আরো সবাই চাকরি করে, আর এই দোকান আমি ফেরত দিয়ে গেলাম। আমার নাম আব্দুল মতিন, এই মতিনকে আমি এই দোকানটা দিয়ে গেলাম। সেই দোকানটা তো আমি চালাইতাম অনেকদিন, 7-8 বছর চালাইছি, বিদেশ থেকে আবার পরে 7-8 বছর চালাইছি, কিন্তু দোকানে নাই ফেলেছি, মানুষে ব্যাগে টেগে নিয়ে দেয় না। এরপরে চিন্তা করলাম যে দোকানটা ভাড়াই দিয়ে দিই। পরে এই দোকানটা ভাড়া দিয়ে দিছি মধ্যপাড়ার, নাম হচ্ছে কামরুল হাসান। সে বলে যে ওষুধের দোকান দিবে, পরে আমি ওষুধ দোকান সেটার মধ্যে আমার আছে, চুক্তিনামা আছে, চুক্তিনামা করে আমার নামে চুক্তিনামা করে আমি দোকানটা দিচ্ছি। এরদিন হারা কিছু করে নাই, হঠাৎ করে এরা আমার ভাইয়েরা বলতেছে ইয়ার হোসেন, আবুল ডাক্তার, জুয়েল, আমার ভাইয়েরা আরও আছে, আমরা 7 ভাই। 7 জন সবাই বলতেছে যে এই 3 জনই বলতেছে যে এই দোকান আমার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাবে। তখন আমার নামে চুক্তিনামা আছে, সবকিছু আর নামে হেরা জোর করে চুক্তিনামা নেওয়ার পরে আমি থানায় একটা অভিযোগ করছি। আর মানবাধিকার যে লোক আছে তাদের কাছে আমি এরা এই বিষয়টা জানাইছি। জানানোর পরে এখন তারা এই যা করার করবে আর কি। আরও সত্যতা জানতে চাইলে ভাড়াটিয়া কামরুল হাসান বলেন, নাম কামরুল হাসান, বছর আগে মতিন জায়গায় থেকে দোকান ভাড়া নিচ্ছি। তো ওনার থেকে 1 লক্ষ টাকা অ্যাডভান্সে ভাড়া নিচ্ছি, মাস 7,000 টাকা ভাড়া দিচ্ছি। এখন ওনার বড় ভাই দাবি করছে দোকান আমি দেবো না, ভাড়া থেকে দিতাম, উনি দাবি করছে ওনারা দিতাম, মতিন কাকা ওনার ভাই দাবি করছে ওনারা দিতাম। আপনি দোকানটা ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? মতিন কাকা। দোকানের চুক্তিপত্রে কাগজ আছে, কাগজটা কার?
যারা যখন ওনার চুক্তি করছে ওনার নামে লিখে রাখছে জামা আসলে আর কি মালিক প্রভাবনী ছিল কে মতিন ভাই আপনি যে 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছেন কাকে দিচ্ছেন? মতিন ভাই মতিন কাকা। এতদিন ভাড়া দিতেন কাকে? ওনার কাছ থেকে দিতাম মতিন কাকা। কতদিন যাবত আপনি ভাড়া দিতেছেন ওনারা? 1 বছর। এ বিষয়ে সঠিক তথ্য জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গার্মেন্টস দেখা সত্ত্বে এরপর আবুল আক্তার এখানে গেছে, এরপর আবুল আক্তার বাইরে মতিন মিয়া এনে দোয়ানদারি করতে দেখছি, করতে গিয়ে এরপর মতিন মিয়া আবার দেখছি, পরবর্তীতে আবার ওই যে এখন যে বছর ধরে করছে মতিন মিয়া, এরপর দেখলাম আবার এরকার করতেছে। নাম কি তোমার? হ্যাঁ, কামরুল করতেছে। কামরুল অবস্থাতে চলতেছে এই তখন গিয়ে মনে হচ্ছে তারা বাইরে কিভাবে কি পয়সা আলোচনাতে গেছে আমি করে যেতাম না, এই আমার বক্তব্য। আব্দুল মতিন মিয়ার আপন বড় ভাই ইয়ার হোসেন সহ অন্যান্যদেরকে গ্রামের বাড়িতে খুঁজে না পেয়ে ইয়ার হোসেন ও জুয়েল মিয়াকে মুঠোফোনের মাধ্যমে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। আদিবুল ফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।